আজকে আমি বানাবো পালং শাকের ঘন্ট। তো পালং শাকের ঘন্ট বানাবার জন্য পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে নিন। এইভাবে ছোট ছোট করে আগে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপর ওটাকে ভালোভাবে ছেঁকে নিন। আর অন্য একটা জায়গাতে আলুটাকে জাস্ট এরকম ডুমো ডুমো করে কেটে রাখবো এবং ভালোভাবে সেটাকে ধুয়ে নেবো। এবার কড়াতে প্রথমে দেবো একটুখানি তেল এবং তার সঙ্গে একটুখানি বাটার আমি দিয়েছি জাস্ট একটু পাঞ্চ আনার জন্য, একটু মজাদার টেস্ট আনার জন্য। এবং তার মধ্যে আমি বাদামটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে বড়িটাকেও ভেজে নেব। তারপরে দুটোকেই তুলে আলাদা জায়গাতে একটা রেখে দেবো। ঠিক বড়িটা কিন্তু ততক্ষণ ভাজবেন যতক্ষণ যেন একটু যেন সুন্দর রকম যেন গোল্ডেন কালারের এসে যায়। ব্যাস, আবার থেকে আমি দিচ্ছি তেল। তেলের মধ্যে অবশ্যই দেবো আমি একটুখানি রসুন, 4-5টা কোয়া রসুনের, আর তার সঙ্গে দেবো সবুজ লঙ্কাকে জাস্ট মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে তারপরে ওর মধ্যে দেবো আমি জিরে। সেই জন্য এর মধ্যে কিন্তু আমার আদা বাটা ছিল, তো সেই আদা বাটাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিচ্ছি এর মধ্যে আলু আর নুন নিয়ে এবার ভালোভাবে কিন্তু কষতে দেবো। হ্যাঁ, তার মধ্যখানে অবশ্যই দেবো আমি হলুদ। হলুদ ছাড়া কি আর ঘন্টর মজাটা আসে নাকি? এবার ভালোভাবে এটাকে নেড়ে নিলাম। এরপরে এর মধ্যে দেবো পালং শাকে ধোয়া যে পালং শাকগুলো ছিল তার কুচিগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেবো। দেখুন এই রকমভাবে যখন জল ছাড়তে শুরু করে দেবে তখন ওর মধ্যে আমি বড়ি আর বাদামটাকে দিয়ে জাস্ট ভালোভাবে নেড়ে নেবো। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। বাস, এবার খাবো। ভালো হয়েছে কি না? থ্যাংক ইউ।